একজন আদর্শ পিতা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম, লুকমান আলাইহিস সালাম একজন আদর্শ পিতা সন্তানকে কেমনি নসিহত করে ঘটনার মাধ্যমে আজকে আমরা জানবো। বন্ধুগণ, একজন আদর্শ পিতার গুণ কি রকম থাকতে হয় সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। হযরত লুকমান আলাইহিস সালাম সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস, হে আমার কলিজার টুকরা, হে সন্তান। প্রথম নম্বর উপদেশ দিচ্ছে কি? লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। দেখেন সন্তানকে কেমন নসিহত করে, একজন আদর্শ পিতার কি গুণ থাকার দরকার। দেখুন আদর্শ পিতা হযরত লুকমান আলাইহিস সালাম বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস, হে আমার কলিজার টুকরা, হে সন্তান, তুমি নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আমাদের সন্তানদেরকে বলি, কথা বলেন। দেখেন লুকমান আলাইহিস সালাম এই আয়াতের প্রথম অংশই বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সর্বপ্রথম যে তুমি নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া'মুর বিল মারুফ, এবং সৎ কাজের কি করবে? আদেশ করবে। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে কি করবে? বিরত থাকবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। তাহলে বলতেছেন লুকমান আলাইহিস সালাম বলতেছেন প্রথম অংশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস, হে কলিজার টুকরা আমার, তুমি নামাজ কায়েম করবে। ওয়া'মুর বিল মারুফ, তারপরে বলতেছে সৎ কাজ আদেশ করবে। তারপরে বলতেছেন অন্যায় কাজ থেকে বিরত রাখবে। অন্যায় কাজ থেকে কি করবে? বিরত থাকবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর, এবং ধৈর্য ধারণ করবে। তুমি যে অন্যায় কাজ থেকে বাধা থাকবা, অন্যায় কাজদেরকে মানুষদেরকে বাধা দিবা, তোমার উপর কি নির্যাতন আসবে কি আসবে না? কথা বলেন। সমাজের মধ্যে অন্যায় কাজ বাধা দিলে এক শ্রেণী মানুষ আপনার কি হামলা করে কি করে না? কথা বলেন। চতুর্থ নম্বর বলতেছে তুমি ধৈর্য ধারণ করবে। কি করবেন? ধৈর্য ধারণ। দেখুন আদর্শতা কি গুণ বলতেছেন। অন্যায়তে আগে না এতে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহর সাথে কি শরীক করবে না। তোমাকে যে টুকরো টুকরো করা হয়, তোমাকে ক্ষত বিক্ষত দূর করা হয়, তুমি কি করবে না? শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে কি করবে না? শরীক করবে না। আর শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা কি? আল্লাহ বড় গুনাহ। এটা কি? জুলুম। শিরক, শিরক এমন একটা মারাত্মক গুনাহ, আল্লাহ তাআলা এই গুনাহ কি মাফ করেন না। আমাদের সমাজে শিরক আছে কি নাই? কথা বলেন। বাংলাদেশে দেখবেন কিছু বিপদে মুসিবতে বলে বাবার দরবারে যায়। দেখতে হবে কাকে? আল্লাহকে না দেখে মাজারে যায়। আছে কি নাই? দেখবেন বাংলাদেশে প্রত্যেকটা মাজারে দেখবেন, যখন মাজারে যাবেন দেখবেন এক শ্রেণীর লোক আছে মাজারে সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? তার লুকমান আলাইহিস সালাম কত সুন্দর উপদেশ দিচ্ছে যে, হে বৎস, হে কলিজার টুকরা সন্তান, তোমাকে যদি ক্ষত বিক্ষত করা হয়, তাও তুমি শিরক করবে না। তাও কি? শিরক করবে না। শিরকটা কি মারাত্মক গুনাহ।
আল্লাহ শিরক করে কি জুলুম, আল্লাহর সাথে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই যে আদর্শ পিতা, আমরা যারা পিতা আছি বলেন তো, লোকমান আলাইহিস সালাম কেমনি উপদেশ দিচ্ছে, আমরা কেমনি উপদেশ দিই? বন্ধুগণ, আমরা তো প্রত্যেকেই একজন বাড়ির সদস্যর মধ্যে একজন গার্জিয়ান থাকে, অভিভাবক থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন পিতা তার ফ্যামিলির পরিবারের কি অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? এই অভিভাবকের যেমন খাওয়ান পূরণের জীবিকা অর্জন করে, তেমনি একজন অভিভাবক, একজন পিতার দায়িত্ব সন্তানগুলোকে সঠিক পথে যে পরিচালনা করার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলেন লুকমান আলাইহিস সালামের ডাকটা, উপদেশটা এত সুন্দর, এত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলেন, আল্লাহ তাআলা যে কোরআনই নাজিল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনই নাজিল করলেন লুকমান আলাইহিস সালামের এই সুন্দর উপদেশ, সন্তানকে এত নসিহত করলেন। আল্লাহ তাআলার কাছে কি এত পছন্দনীয় হলেন যে আল্লাহ তাআলা কি করলেন? কোরআন নাজিল করলেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা পিতা আছি, সন্তানদেরকে নসিহত করব তো, নামাজের আহ্বান করব তো, সৎ কাজের উপদেশ দিব তো, অন্যায় কাজ থেকে বিরত রাখবো তো। কথা বলেন ইনশাআল্লাহ।